উৎসব মানে হলো আনন্দ, আর কৃষ্ণ ভক্তি মানে হলো ভক্তি করে কি আপনি আনন্দ পাচ্ছেন? হ্যাঁ, তা বুঝতে, হ্যাঁ আপনি ভক্ত, আর হ্যাঁ না বুঝতে পারছি না, চেষ্টা করুন। সবাই আনন্দ খুঁজছে। ভগবান কৃষ্ণ বলছেন কি করে আনন্দ পেতে হয়। ভগবান কৃষ্ণ হচ্ছে আনন্দের নিত্য জ্ঞান ঘন আনন্দের মূর্তি বিগ্রহ, সে বিগ্রহ যেটা আমরা কল্পনা করতে পারি না। এই জড়জগতে সব কিছুই বিনষ্ট হয়ে যায়, অনিত্য, নিরানন্দ, অজ্ঞান। সবাই অজ্ঞানে আছে, ঘুমিয়ে আছে, ভাবছে আমি জেগে আছি। পারমার্থিক দৃষ্টি ঘুমিয়ে আছে, ভগবান বলছে। তা এখন আপনারা জেগে উঠছেন কেন? কৃষ্ণ লীলা, কৃষ্ণের দুরকম লীলা, একটা প্রকট লীলা, একটা অপ্রকট লীলা। প্রকট মানে ম্যানিফেস্ট। ভগবান যখন এখন থেকে 5000 বছর আগে এসেছিলেন, তা বৃন্দাবনের ভক্তি মানে সবাই মিলে রাধা কৃষ্ণকে খুশি করা, রাধা কৃষ্ণকে আনন্দ দিলে আমরাও আনন্দময় হব। এখন রাধা কৃষ্ণকে আমরা ভোগ দিচ্ছি আর সেই প্রসাদও পাচ্ছি, কিন্তু তা না দিয়ে আমি আর আমার ভাবলে সে কিন্তু অনিত্য, সে একদিনকে দুঃখ পেতে হবে। সেই জন্য ভগবান বলছেন এই দুনিয়াটা হচ্ছে দুঃখালয়ম অশাশ্বতম। সকলেই এখানে এসছে কী করে আমি লুটে পুটাই নিজে আগে ভোগ করে নিব। ছেলে এই জগতের হিরো, তারপরে সে হয়ে যায় জিরো। আর যারা ভক্ত সে ভগবানকে সব কিছু দেয়, ভগবান তাকে অজস্র দেয়। একটা ছেলে বাপ মাকে আর কি দিতে পারে, কিন্তু বাপ মা ওকে তো যা সব আছে সবই দিয়ে দিবে। আসল বাপ মা তো কৃষ্ণ। কৃষ্ণ বলছে অহং বীজপ্রদ পিতা। তাই প্রভুপাদ এই ব্যবস্থা করে গেছেন সারা পৃথিবীব্যাপী লোকে যেন আনন্দে থাকতে পারে। কৃষ্ণ নাম করে, ভগবানের নাম করলেই ভগবানের সাথে সঙ্গ হয়ে যায়। যে নিরপরাধে ভগবানকে ডাকছে, যেমন বাচ্চা ছেলে মেয়ে মা বাবাকে ডাকে, আমরা কি হৃদয় দিয়ে হরিনাম করি, হরে কীর্তন সেরকমই ফল পাই। আর যে হরিদাস ঠাকুর ভগবানকে নাম করে, সে এমন আনন্দ পাচ্ছে, সে খাওয়া ঘুম টুম ভুলে যাচ্ছে। বুঝতে পারছেন? হরিদাস ঠাকুর সারা দিন রাত নাম করছে, তার জন্য প্রসাদ নিয়ে এসছে, তার খাবার সময় না। কেন? বলছে আমি রুগ্ন। কী রোগ? না আমার ঠিক করে ভজন করতে পারছি না। মহাপ্রভু বলেন তুমি তো সিদ্ধ হয়ে গেছো, সফল হয়ে গেছে তোমার জীবন, তুমি ভগবানের সঙ্গে, তা তুমি নাম করছো, সব কিছু যা ভক্তির আছে সবই হয়ে যাচ্ছে। তুমি সব তীর্থে স্নান, তীর্থ যাওয়া, ভক্ত সঙ্গত করা। বৃন্দাবন জীবন মানে আমি যা কিছু করব, আমার ভক্তিবিনোদ ঠাকুর বলছেন মানস দেহ গেহ যৌ কিছু, আমার মন বুদ্ধি অহংকার যা কিছু আমি আমার বলে আছে, আমি মনে করি আমার এই দেহটা সবই কৃষ্ণ আপনার সেবায়। এটা হচ্ছে শরণাগতি সম্পূর্ণ। ঠিক শরণাগত হয়ে তারপরে ভগবানের সেবা করলে তার জীবন আনন্দে প্রতিটা মুহূর্তপূর্ণ। এই যে আমরা এইটা করছি, এটা বৃন্দাবনে ব্রজবাসীরা, গোপ গোপীরা ভগবান কৃষ্ণকে আনন্দ দেওয়ার জন্য তাকে খুব সুন্দর বেশ পরিয়ে বিশেষ বিশেষ উৎসবে, এই যে আজকে একটা উৎসব ঝুলন যাত্রা, এটা রাধাকৃষ্ণের একটা লীলা। গোপ গোপী বৃন্দাবনে যারা আছে সবাই মিলে করতেন। আমরা সেটা অংশগ্রহণ করছি, সেটা করছি এখানে, তার মানে আমরা রিহার্সাল দিচ্ছি, প্র্যাকটিস করছি। যখন আমরা এতে সিদ্ধ হবে, করতে করতে এতে আসক্ত হয়ে যাও, তখন আমরাও যখন দেহের অবসান হবে, দেহটা শেষ হবে, আমরা ওখানে গিয়ে আমরা কৃষ্ণর, রাধারানী, মা যশোদা, নন্দ বাবা, সেও কৃষ্ণর ব্রজবাসীরা আছে, তাদের সাথে আমরাও গিয়ে যোগ দিয়ে করতে হবে। দেখুন আপনারা কি যেতে চান? হ্যাঁ, তাহলে দেখুন এতে আপনার কী করে আসক্ত হয়। প্রতি বছর এখানে ইস্কো আসুন, ইস্কনে কী সুন্দর দেখুন ব্যবস্থা করেছে আপনাদের জন্য, আমরা সকলে মিলে কৃষ্ণকে আনন্দ দিতে পারি।
আমাদের গুরুকুলের ছেলেরা সব মিলে এটা করেছে। গুরুকুল মানে ইস্কন একই হলো, এই ইস্কনের বিভিন্ন বিভাগ করেছে এবং অনেক বছর, বোধ হয় 29 বছর ধরে করে আসছে এবং লোকেদের খুব সাড়া পাচ্ছে। সকলেই আপনারা জানেন চৈতন্য মহাপ্রভু এখন থেকে 530 বছরের উপরে হয়ে গেল এসব করে আমাদের শিখিয়ে গেছেন। সারা বাংলার লোকেরা সবই জানে। আজকাল অন্য কতগুলো সংস্থার সংস্পর্শে এসে মানব সেবা, মাধব সেবা আরও অনেক কিছু শুরু করেছে। কিন্তু মানব সেবা করলে মানবের কাছে এই জগতে আসবেন, আর মাধব সেবা করলে মাধবের কাছে, রাধা মাধবের কাছে যাবেন, যেখানে এখানে এসছেন। দেখুন আপনি কোথায় যেতে চান, কোথায় আপনার আসক্তি। যদি এখানে আসক্তি থাকে মানব সেবা আর মাধব, তাহলে এখানে আসবেন। আর আমরা প্র্যাকটিস করি যাতে আমি রাধা মাধবের সেবা করতে পারি, তাই করেছি এবং আপনারাও এসছেন। আপনারা আনন্দ পাচ্ছেন? হ্যাঁ, দেখুন কতজন বলছে। তা যারা বলছেন হৃদয় থেকে, নিশ্চয়ই তারা এগিয়ে যাচ্ছেন ভগবানের কাছে, এতে কোনো সন্দেহ নেই। আর যারা তা না, এক পা এখানে আরেক পা ওখানে দেবো কি দেবো না, যাবো কি যাব না, তাদের কপাল অত সৌভাগ্য মনে হচ্ছে না কৃষ্ণের মতে। দেখুন যদি ভাগ্যবান হতে চান তা এখন থেকেই সাবধান হয়ে যান। সেই জন্য ইস্কনের এই ব্যবস্থা, যেরকম সঙ্গ করবেন ভগবান দেখছে। এখন এখানে বসে থেকে হয়তো অন্য বাড়ির চিন্তাও করতে পারে যে তার গতি দেয় বয়ে আছে আসক্তি ওখানে, ওইদিকে যাবেন, আবার এখানে এসে এইসব করবেন এখানে এসে। আর আমরা ওখানে গিয়ে মা যশোদা, নন্দ বাবা, তাই যদি আমরা ওখানে করবো। এখন দেখুন আপনি কোনটা চান, আপনাকে সেটা ডিসাইড করতে হবে। তো ভগবান ভিতর থেকে দেখছেন, তীরে তোর মন কোন দিকে। হ্যাঁ, তুই ওখানে গিয়ে রাধাকৃষ্ণকে সাজিয়ে, হ্যাঁ, রাধারানী তার অ্যাসিস্ট্যান্ট গোপী যা রয়েছে, সিদাম সুদাম বোঝা, ওদের সঙ্গে সাহায্য করবি। যদি সেই রকম লোভ থাকে তাহলে এখানে আপনার প্র্যাকটিস কি করছেন তাতেই বোঝা যাবে। তা আমরা এখানে থেকেই প্রভুপাদ যে আমাদের শিখিয়ে দিয়ে যা করছি, আমাদের গুরুকুল হচ্ছে, প্রভুপাদ বলছেন ইস্কনের ভবিষ্যৎ। তাহলে আমরা ভবিষ্যতে ভগবানের কাছে যাবো গিয়ে। অনেকে ট্রেন ফেল করে, আবার অনেকে ট্রেন ধরে ফেলে। এখন দেখুন আপনি যদি ট্রেন ফেল না করে ট্রেন ধরতে চান, এখন থেকে ইস্কনে যোগ দিন। প্রতি বছর এখানে ইস্কন আসুন সব অনুষ্ঠানে। কৃষ্ণ ভাবনা মানে প্রতিদিনই উৎসব, যত পারো তত উৎসব করো। উৎসব মানেই হলো যেখানে সবাই আনন্দ পাচ্ছে। তাই আমি বারবার বলছি, আপনি যদি আনন্দ পান তাই বুঝছেন আপনি কৃষ্ণ ভক্তি লাভ করছেন। আর তা না হলে এক পায়ের দিকে এক পা ওদিকে, আবার এখানে এসে হরে কৃষ্ণ, আবার এখানে আসবেন হরে কৃষ্ণ বলবেন, আর আমরা ওখানে গিয়ে হরে কৃষ্ণ। এখন দেখুন আপনি কোনটা চান, নিজেকে জিজ্ঞেস করুন। এখানে অন্য কিছু না, সোজা সাদা কালোর মতো স্পষ্ট হয়ে যায়। ভগবান ভিতরে বসে আছে। সর্বস্ব চাহম হৃদি সন্নিবিষ্ট মত্তস্মৃতি জ্ঞানমপন। আমি মনে করিয়ে দিই, আমি আবার ভুলিয়ে দিই। যে ভগবানকে ভুলে এখানে মনে রাখতে চায় তাকে এখানে, আধা এখানে আধা ওখানে, তাও ব্যবস্থা। এখন আপনি কি হতে চান? তা প্রভুপাদ এই ব্যবস্থা করে গেছেন। তা আমাদের ভক্তরা প্রতি বছর সুন্দর পরীক্ষা করেছে, কি সুন্দর প্যান্ডেল করেছে, কত খরচা। এসব বিদেশ থেকে বা একদিকে ওই থেকে আসছে না, ভক্তরাই দিচ্ছে। কৃষ্ণ সব কিছুর মালিক। ভক্তকে বোধহয় যা এই সুযোগ এখন নিয়ে আসছে আর সব হয়ে যাচ্ছে। কোথার থেকে আসবে? কৃষ্ণ সব টাকার মালিক, কৃষ্ণই সব হৃদয়ে বয়ে দেখছে কে কঞ্জুস। লাখ লাখ টাকা আছে, এই 500 টাকা দিয়ে দিই, কিছু ওর হাতের মালা হয়, সিগারেট খেতে ওর 500 টাকা লাগে। তো ভগবানও তাকে সেরকমই দিবে। কি বুঝতে পারছেন? সোজা কৃষ্ণ কথা বলছি, হয়তো তো একটু কথাগুলো বলছি একটু কাটা কাটা লাগতে পারে, কিন্তু সত্যি কথা অনেক ক্ষেত্রেই একটু তিক্ত, হ্যাঁ, একটু টক কি তেতো। তো অনেক সময় তেতোটারই ফল অমৃত। যে এটা করবে সে চিৎ জগতে নেতা, সে ধীর, সে গোস্বামী স্বামী, তারা ভগবানের দিকে যাচ্ছে এগিয়ে ফার্স্ট।
এখন ব্রহ্মচারী হয়েও আপনারা গৃহস্থ হয়েও ব্রহ্মচারী হতে পারেন, যে ওই নিষ্ঠার সঙ্গে গৃহস্থ জীবন যাপন করেন কলিযুগ। আর ব্রহ্মচারী হয়েও ড্রেস পরে ব্রহ্মচারী না হতে পারে, যদি নিয়মকানুন ঠিক করে না করে। ভগবান হৃদয়ে দেখবে কে তার চরণ সেবায় আসক্ত, এটা বুঝতে অসুবিধা নেই। 24 ঘন্টা যে ভগবানের সেবা নিয়ে আছে, কায় মন বাক্য সব কিছু, তার মানস দেহগেহ যা কিছু আছে আমি আমার সব ভগবানের চরণে সমর্পণ করেছে। এই ইস্কন মানে হলে আমরা তাই চেষ্টা করছি। আমাদের গৃহস্থ জীবনও আছে, ব্রহ্মচারী ব্রহ্মচারিণী, বানপ্রস্থ, সন্ন্যাস, ম্যানেজার, এই পূজারী, যে কোনো জায়গায় থেকে সে যদি শুদ্ধভাবে হরিভজন করতে হয়, সে ভগবানের প্রিয় হয়ে গেল। তা আমরা এখানে প্রভুপাদ শিক্ষা দিয়ে গেছেন, প্রভুপাদের যারা পরবর্তী নেতা তারাও এই শিক্ষা দিচ্ছে, পরবর্তী যারা আসছে শিক্ষায় তারা আবার তাই শিক্ষা দিচ্ছে। আপনারাও আসুন, আপনারা এতে যোগ দিন, আপনারাও ভক্ত হন, তাহলে আমাদের আনন্দ আরও বেশি হবে। এইটাই মহাপ্রভুর ইচ্ছা। এই জন্য এইসব উৎসবের ব্যবস্থা আছে সারা বছর। আমাদের কথায় বলে 12 মাসে 13 পার্বণ। বলছে কলিযুগের ধর্ম কৃষ্ণ নাম সংকীর্তন, অন্য কিছু কীর্তন বলেনি। কিন্তু আমি নাম করছি না, আর কি কীর্তন, অনেকে অনেক কিছু কীর্তন করে, কিন্তু কীর্তন মানে কৃষ্ণ কীর্তন, বিষ্ণু কীর্তন, হরি কীর্তন, এই শাস্ত্রে লেখা আছে, অন্য কিছু লেখা নেই, অন্য নাম। তাই জন্য এইটা হলো একটা প্রধান উৎসব রাধাকৃষ্ণের। গোপ গোপীরা ভগবান কৃষ্ণ রাধারানীকে সুন্দর করে সাজিয়ে চমৎকার পোশাক পরে, দেখেন কি সুন্দর পোশাক পরেছে, এখানে প্র্যাকটিস করছে। আমাদের এখানকার ভক্তরা করেছে, কি সুন্দর সাজিয়েছে দেখুন। আমরা আমাদের অন্য কৃষ্ণ ছাড়া অন্য কিছু অনুষ্ঠানে সাজাচ্ছি, তাতে যদি আমাদের মন থাকে তো ওইখানেই যেতে হবে, আবার আসতে হবে, আবার তাই করবে। যেমন বিয়ে বাড়িতে করছে, সাজাচ্ছে, হ্যাঁ, কনেকে সাজাচ্ছে খুব সুন্দর করে, বরকেও। এখন এগুলো সারা বছরে অনেক উৎসব আছে আমাদের, গোবর্ধন পুজো, আরও কত কি। তাই কৃষ্ণর অনেক উৎসব আছে, বিশেষ করে শ্রাবণ মাসে যখন গ্রীষ্মের বর্ষা নামে, সেই সময় পূর্ণ চাঁদ নিচে গাছে নিচে, হ্যাঁ, রাধা কৃষ্ণকে ঝুলিয়ে পোশাক পরিয়ে তাই যে চমৎকার আহারের ব্যবস্থা করে, ভোজনের ব্যবস্থা করেন, দেন তাদের চামড় দিয়ে কী করেন, ব্যঞ্জন করেন, তাই চন্দন পরান, এরকম অনেক উৎসব আছে। আপনারা এই প্রত্যেক উৎসবে ইস্কনে যেগুলো যেগুলো হয়, আপনার অনুরোধ, আপনারা দয়া করে আসুন, দেখুন আপনার জীবন আনন্দে, নিত্য আনন্দে ভরে উঠবে। এই সংসারের দুঃখ দুর্দশা ধীরে ধীরে দূর হয়ে যাবে। এটি হলো প্র্যাকটিক্যাল কৃষ্ণ কনসাস। তাই দেখুন বিদেশে যারা কোনো কালে এসব করেনি, এবং কেউ কোনো কালে গিয়ে ভারতবর্ষে গিয়ে করতে পারেনি, যা আমাদের এই চৈতন্য মহাপ্রভু বলছেন, এই ভারতের বাংলার কলকাতার আবির্ভূত হয়ে এসি অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শৈশব থেকে তার বাবা মা বৈষ্ণব, তাদের শিক্ষায় বড় হয়ে সারা পৃথিবীতে গিয়ে করে দিয়ে এসছেন। এখন যেখানে নাস্তিক দেশ, সে কমিউনিস্ট দেশ খুঁজে, সেইখানে আমাদের সবচেয়ে বেশি ভক্ত, এবং অন্য ধর্মের লোকেদেরও। দেশে আমি যাই, বার্মা, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, এরকম কিছু মুসলমান দেশ, আরব দেশও এগুলো বেশি। তো এখানে ওখানে অত কড়াকড়ি নেই, এবং আমাদের বিরাট উৎসব হয়। ইন্দোনেশিয়ায় প্রায় বোধহয় 32টা জায়গায় রথযাত্রা হয়, এবং সরকার মুসলমান যে সরকার, তারা আমাদের অর্থ দিয়ে সাহায্য করে, অনেক সময় অ্যাডভার্টাইজ দেয় জগন্নাথের। এমনকি জঙ্গলের লোকেরা যারা পোশাক আশাক তত পরে না, অল্প স্বল্প পোশাক পরে, মুখোশ পরে, সব পরে, তারা পর্যন্ত আসে জগন্নাথের রথযাত্রায় জগন্নাথের সেবা করতে, জগন্নাথের প্রসাদ পেতে, কীর্তন। এবং মহাপ্রভু বলে গেছেন, পৃথিবীর প্রত্যেকটা শহরে, প্রত্যেকটা দেশের, জঙ্গলে, আফ্রিকার যেখানেই হোক,
এখানে এমনকি বরফের দেশে আলাস্কা এসব জায়গাও দেখা যাবে কৃষ্ণ কনসাস প্রচার হচ্ছে। মহাপ্রভুর কথা কই বলে সত্য সংকল্প, যা ভগবান বলবেন মহাপ্রভু তা হবেই হবেই হবে। বহুপাত শুদ্ধ ভক্ত বলেছেন, আমি যা ইচ্ছা করেছিলাম সব আমার ইচ্ছা পূর্ণ হচ্ছে। আপনারও হতে পারে প্রত্যেকে, আপনিও যদি শুদ্ধ ভক্তি যাজন করেন। এই সুযোগ কৃষ্ণ কনসাসনেস প্রভুপাদ ইস্কন আপনাদের দিচ্ছেন। এ অন্য কেউ দিতে পারবে না, দিচ্ছে না, দেবে কিনা সন্দেহ। ইস্কন দিচ্ছে, বৈষ্ণবরা দেয়, আপনিও দিবেন, নিয়ে যান এখান থেকে কৃষ্ণ ভক্তি। হরে কৃষ্ণ, সবাই বলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সব ভক্তদের প্রণাম জানাচ্ছি। আপনার ভগবানের নাম করুন, আপনার জীবন আনন্দময় হোক, ভগবানের কাছে এই প্রার্থনা।